নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসোহপস্য পরং দৃষ্টা নিবর্ততে। বিষয়া অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের বিষয়সমূহ বিনিবর্তন্তে অর্থাৎ নিবৃত করতে, নিরাহারস্য অর্থাৎ নৈতিবাচক উপায়ে, দেহিন অর্থাৎ দেহীর, রসবর্জম অর্থাৎ বিষয়ের স্বাদ বর্জন করে, রস অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগ, অপি যদিও, অশ্য তার পরম উৎকৃষ্ট বস্তু, দৃষ্টা দর্শন করে, নিবর্ততে নিবৃত হন। অনুবাদ: দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতার স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হওয়া যায়। তাৎপর্য: অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা সম্ভব নয়। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের উপর নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ করে না বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর্পকোটি কমনীয় রূপের আস্বাদন করেছেন, তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে, ততক্ষণই এই বিধি নিষেধগুলির প্রয়োজন হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। ধন্যবাদ।